দিকে হেঁটে হেঁটে যায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় দয়ারি নবী রাস্তা দিকে হেঁটে হেঁটে যায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় রোজিন সেদিনে উম্মে জামিল জঙ্গলেতে যায় বিছিয়ে কাটা উম্মে জামিল থাকে অপেক্ষায় রোজিন সেদিন উম্মে জামিল জঙ্গলেতে যায় বিছিয়ে কাটা উম্মে জামিল থাকে অপেক্ষায় বিষাক্ত এই কাটা ফুটে যদি নবী মারা যায় ইসলাম ধর্ম দুনিয়া হতে নেবে যে বিদায় দয়ারি নবী দয়ারি নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় রোজিন সেদিন উম্মে জামিল জঙ্গলেতে যায় বিষাক্ত সব কাটা এনে সেই পথে বিছায় যে পথ দিয়ে দয়ারি নবী মসজিদেতে যায় বিছিয়ে কাটা উম্মে জামিল থাকে অপেক্ষায় কেন বিষাক্ত এই কাটা ফুটে যদি নবী মারা যায় ইসলামী ধর্ম দুনিয়া হতে নেবে যে বিদায় দয়ারি নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় উম্মে জামিল কাটা বিছিয়েছে বিষাক্ত বিষাক্ত কাটা নবীর পায়ে ফুটবে নবীর গা পৌঁছে যাবে নবী মারা যাবে ইসলাম ধর্ম এখানে শেষ হয়ে যাবে এটাই ছিল বেদুইনদের ইচ্ছা মন মানসিকতা ইসলামকে শেষ করে দেওয়ার বিরল চক্রান্ত আচ্ছা যে নবীর জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে যে নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি করেছে সেই নবীর পায়ে কাটা ফুটবে আল্লাহ কি বসে বসে তামাশা দেখবে এই আল্লাহ কি তামাশা দেখবে আল্লাহ প্রোটেক্ট করলেন প্রোডাকশন দিলেন কি প্রোডাকশন পুলিশ প্রোডাকশন না আল্লাহ প্রোডাকশন দিলেন অন্য প্রোডাকশন কি কবি লিখছেন আল্লাহ বলে জিবরিল আমিন যাও চলে জমিন আল্লাহ বলে কি জিবরিল আমিন যাও চলে জমিন আমার নবীর কদম তলে তোমার ডানা করো শামিল জোরে বলো না সুবহানাল্লাহ আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহ বলে জিবরিল আমিন যাও চলে জমিন আমার নবীর কদম তলে তোমার ডানা করো শামিল জিবরিল আমিন বলে কে নবী আরে এগিয়ে যাবে না জিবরিল আমিন বলে কে নবী আরে এগিয়ে যাবে না আরে উম্মে জামিল কাটা বিছায় আমি বিছাই দই ডানা ও গো দয়ার নবী প্রেমের ছবি দয়ার নবী প্রেমের ছবি ডানার উপর গড়ে যায় আরে উম্মে জামিল তাকিয়ে দেখে কেন কাটা ফোটে না দয়ার নবী দয়ারি নবী রাস্তা দিকে হেঁটে হেঁটে যায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় দয়ারি নবী রাস্তা দিকে হেঁটে হেঁটে যায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় কাটা যে বিছায় কাটা যে বিছায় কাটা ফোটে নাই নবীর কাটা ফোটে নাই দয়ারি নবী রাস্তা দিকে হেঁটে হেঁটে যায় এমন ভাবে একদিন দুই দিন যখন কাটা নবীর পায়ে ফুটলো না উম্মে জামিল মনে মনে করছে তাই তো কাটা মনে আমার ঠিকঠাক বেছে না হয়েছে নবী মোহাম্মদ হেঁটে গেল ওর উপর থেকে কাটা তো ফুটলো না হ্যাঁ তাহলে কি আমার ঠিকঠাক কাটা বিছানো হয় নাকি তারপরের দিন আরো সুন্দর সুন্দর কাটাগুলো এনে আবার বিছিয়ে দিল নবী আবার হেঁটে গেল একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ হয়ে গেল যখন নবীর পায়ে
কাটা ফোটে না। উম্মে জামিল হেরে গেল, রাগান্বিত হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, তোমার ডিম আর কাটা দেব না। অনেকদিন পার হয়ে গেল, উম্মে জামিলকে আর দেখতে পান না। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, কেমন দয়া কেমন মায়া ছিল দেখুন আমার আপনার নবী। কবি লিখছে শোনান, এমনই ভাবে কেটে গেল যখন কিছুদিন, এমনই ভাবে কেটে গেল যখন কিছুদিন, দেয় না কাটা পথের ওপর চাচি উম্মে জামিল। এমনই ভাবে কেটে গেল যখন কিছুদিন, দেয় না কাটা পথের ওপর চাচি উম্মে জামিল। খোঁজ খবর নিতে, খোঁজ খবর নিতে গেলেন নবী উম্মে জামিলের বাড়ি। দেখেন তিনি সচরাত হয়েছে কঠিন বেমারি। নবী আমার যে গিয়ে দেখছেন উম্মে জামিলের খুব শরীর খারাপ। নবী আমার দয়ার নবী, মায়ার নবী দেখতে গেলেন উম্মে জামিলকে অনেকদিন দেখা যাচ্ছে না। আবু জেহেল এত শত্রুতা করার পরে, আবু লাহাব এত শত্রুতা করার পরেও সেই আবু লাহাবের বাড়িতে আমার আপনার নবী চলে গেলেন। গিয়ে দেখছেন উম্মে জামিলের খুব শরীর খারাপ। নবী আমার গিয়ে ডাক দেয়, মা, হে মা, হে উম্মে জামিল, আমার মা, একটু আমার দিকে তাকাও, একটু আমার দিকে দেখো, দেখো তোমাকে দেখতে মুহাম্মদ এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো তোমার দিকে মুহাম্মদ তোমাকে দেখতে এসেছে, একটু আমার দিকে তাকাও। উম্মে জামিল কোন লজ্জায়, কোন মুখ নিয়ে মুহাম্মাদের দিকে তাকাবে? যখন বারংবার ডাক দেয় তাকাই না। নবী আবার ডাক দিয়ে বলে, মা, তুমি যে আমার মেরে ফেলে দেওয়ার জন্য কাঁটা বিছিয়েছো, আমি মুহাম্মদ এতে রাগ করিনি। কারণ দুনিয়াতে আমি প্রতিশোধ নিতে, আজ আমার সাহাবাদের সঙ্গে করে তোমার কাছে প্রতিশোধ নিতে আমি আসিনি। কারণ দুনিয়াতে আল্লাহ আমাকে প্রতিশোধ নেবার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে জামিল তো মুখ দেখে না নবী পাকের দিকে। আবার যখন ডাক দেয়, হে মা, হে মা, আমার দিকে তাকাও, ও মা, আমার চাচিমা, চাচি আম্মা, আমার দিকে তাকাও। আমি মুহাম্মদ, আমি জন্মের পূর্বে পিতাকে হারিয়েছিলাম, পিতার মুখ কখনো দেখিনি, মায়ের আদর স্নেহ ভালোবাসাও কখনো পাইনি। ও মা, তুমি তো আমার মায়েরই মতো, তুমি তো আমার মা, একটু আমার দিকে তাকাও। যখন বারবার বলে তখন উম্মে জামিলের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। একবার মুখটা ঘুরিয়ে ছলছল করে কাঁদতে কাঁদতে বলে, হে বাবা মুহাম্মদ, হে বাবা মুহাম্মদ, তোমাকে মারার কত চক্রান্ত করেছি, কত মারার জন্য কাঁটা বিছিয়েছি, কত চক্রান্ত, কত অবিচার অনাচার তোমার প্রতি করেছি। হে বাবা, যাদের কথাই করেছিলাম তারা কেউ একটু আমাকে দেখতে এলো না। হে বাবা, তোমাকেই মারতে চাইলাম, আর সেই তুমি আমাকে দেখতে এলে। তুমি তো সাধারণ কোনো মানুষ নয়, তুমি নিশ্চয়ই আল্লাহর নবী হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমনই ভাবে কেটে গেল যখন কিছুদিন, এমনই ভাবে কেটে গেল যখন কিছুদিন, দেয় না কাটা পথের ওপর চাচি উম্মে জামিল। খোঁজ খবর নিতে গেলেন নবী উম্মে জামিলের বাড়ি। খোঁজ খবর নিতে গেলেন নবী উম্মে জামিলের বাড়ি। দেখেন তিনি সচরাত হয়েছে কঠিন বেমারি। ও গো দয়ার নবীর ঘাটি ধরে কেঁদে কেঁদে ক্ষমা চায়, বলে টাকার লোভে তোমার প্রতি করেছি বড় অন্যায়। তোমার মতো নবী, তোমার মতো দরদি আর এই জগতে কেউ নাই। তোমার মতো দরদি আর এই জগতে কেউ নাই। ক্ষমা করে দাও না আমার ইসলামেতে ঠাই। দয়ার নবী, দয়ার নবী রাস্তা দিকে হেঁটে হেঁটে যায়, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায়। ইসলামী ধর্ম প্রচার হলো তলোয়ারি নয়, ইসলামী ধর্ম প্রচার হলো তলোয়ারি নয়। ইসলাম
ইসলাম প্রচারে হলো নবীর ভালোবাসায় এমন হাজারে হাজার প্রমাণ আছে হাদিসে পাওয়া যায় এমন হাজারে হাজার প্রমাণ আছে হাদিসে পাওয়া যায় ইসলাম প্রচারে হলো নবীর মানবতায় ওরে সাইফুদ্দিন আমিনী ধন্য তুমি নবীর উম্মত আয় সকল গাছে ফুল ফুটিল যে নবীজির ছোঁয়ায় দয়ার নবী দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় কাটা যে বিছায় কাটা যে বিছায় কাটা ফটে নাই নবীর কাটা ফটে নাই দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় দুশমনেরা তারা নবীকে মারতে চেয়েছে কত চক্রান্ত কত কিছু করেছে মারতে পারেনি কারণ আল্লাহ নবীকে বাঁচিয়ে রেখেছিলেন আল্লাহ যার যতদিন হায়াত রাখবে সে ততদিন দুনিয়ার জমিনে থাকবে প্রিয় ভাইরা আজ বর্তমান যুগ সন্ধিক্ষণ নিয়ে নাতে রাসূল হামদ আপনারা লাগাতার শুনছেন মনে হয় এখানে একটু পর্দা টর্দা চলছে নাকি ভাই মনে হয় পর্দা চলছে পাশে মহিলারা আছে আচ্ছা আচ্ছা একটি শিশু পথের ধারে এই গজলটি শুনবেন অবশ্যই শোনাবো ভাই ভাই পাশে পর্দা হচ্ছে আমি বুঝতে পেরেছি আজ আমার মা বোনেরা এমনি তো পর্দা ছাড়া থাকে না থাকে সবসময় মাসাল্লাহ ওরা পর্দাই থাকে কখনো দেখো সিনেমার পর্দায় হ্যাঁ কখনো দেখো মোবাইলের পর্দায় কখনো অ্যান্ড্রয়েড সেটের পর্দায় ওরা পর্দায় ছাড়া থাকে না পর্দায় আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গজল শুনতে সব থেকে বেশি ভালোবাসে আমার মায়েরা বোনেরা আমি আমার ভাই বলছিলেন আপনাদের মুক্তবেরি মানে শিক্ষক ভাই বলছিলেন ভাই একটু 2020 সালের একটা গজল হবে একটা নতুন গজল বলবো একেবারে নতুন একটা গজল বলবো তবে এই যে গজলগুলো বললাম ক্যাসেটে আছে তবে নতুন হিসাব মতো গতবারের গজল আমি এবার যে গজলটি বলবো এসব গজল বলতে গেলে যুবকদের একটু ভিতরে আসতে হয় যুবকরা না থাকলে কাদের কি বলবো জি জি বয়স্ক মানুষ এরা একটু ওয়াজ শুনতে ভালোবাসে একটু ওয়াজ হবে একটু ঘটনা বলবে ঘটনা শুনতে বেশ ভালো লাগে আমি ঠিক বলছি না ভুল বলছি একটু ওয়াজ নসিহত হবে একটু কোরআন হাদিস হবে একটু মানে একটু ঘটনার সঙ্গে মোটামুটি ঠান্ডা মোটামুটি বলবো না ঠিক আছে গজল টজল বয়স্ক আমার চাচাদের খুব একটা ভালো লাগার কথা নয় তারপরেও এসেছেন যখন শোনো কোনো কিছু অবহেলা করে ছেড়ে দেওয়া উচিত না একবার শুনে দেখতে হবে জিনিসটা ভালো না মন্দ শুনুন আশা করি ভালো লাগবে তবে আমি এবার যে গজলটি আমি আপনাদের সম্মুখে শোনাবো সমাজ সংস্কারমূলক